নমস্কার। আমার ছেলে কবি বিধানচন্দ্র হালদারের অনুগল্প সমগ্র থেকে একটা ছোট গল্প আমি পাঠ করছি। আমি ব্যর্থ হইনি। স্যার নিজের ছেলেটাকে মানুষ করতে পারলেন না, এই রকম টোনটিক্কি প্রায় প্রতিদিন শুনতে হয় অরুণবাবুকে। অরুণবাবু শিক্ষক হিসেবে খুবই ভালোবাসা ও কড়া শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক রাস্তা দিশা দেখান, কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে একদমই অসফল। মদ, বিড়ি, গাঁজা নেশাগ্রস্ত হয়ে লেখাপড়া ছেড়েছে, এই নিয়ে অরুণবাবু খুবই অপ্রস্তুত হয়ে পড়েন সব জায়গায়। পাড়া, ক্লাব, কর্মক্ষেত্র সর্বত্র তাকে টোনটিক্কি শুনতে হয়। বেশি টোনটিক্কি শুনতে হয়েছিল যেদিন তার ছেলে পঞ্চম শ্রেণী অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারেনি। বড় হয়ে তো পুরো বিগড়ে গেছে, তাই সন্তানকে নিয়ে খুবই বিব্রত থাকেন সর্বদা। অরুণবাবুর জন্মদিনে বাড়িতে লোকারণ্য। এমন সময় 4 চাকার গাড়ি থামল। সমস্ত লোকের চোখ গাড়িটির দিকে। গাড়ি থেকে এক ভদ্রলোক নেমে প্রণাম করে বললেন, আমাকে চিনতে পারছেন স্যার? আমি সেই দুষ্টু ছেলে বরুণ। ফুলের তোড়া স্যারের হাতে দিয়ে বলল, স্যার, আপনার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। আপনার ভালোবাসা ও উৎসাহের জোরে আপনি বলতেন, তুমি পারবেই। আমি সত্যি পেরেছি আপনার অনুপ্রেরণায়। অরুণবাবুর সারা জীবনের অপমান আনন্দ অশ্রুতে ভেসে গেল। অরুণবাবু মনে মনে মন্ত্র জপ করে বললেন, আমি ব্যর্থ হইনি। সেই দিন থেকে টোনটিক্কি বন্ধ হয়ে গেল। আমি কবি বিধানচন্দ্রের বাবা চৌধুরীচরণ হালদার, আমি ব্যর্থ হইনি, এটি পাঠ করে শোনালাম। নমস্কার।